এইবার কিন্তু আমাদের প্রথম জামাই ষষ্ঠী, যে ষষ্ঠীতে মানে আমাদের সাথে আমাদের ছেলেও রয়েছে। আমরা তিনজন মিলে মানে ষষ্ঠী খেতে এসেছি। জামাই ষষ্ঠীতে এক এক জায়গায় এক এক রকম নিয়ম। এই দেখো বাবাকে কি করছে। বেশি দিও না মা। এবার মানে যেটা নিয়ম আর কি, চিড়ে আম এইগুলো খাওয়াতে হবে। ফল বাটা যেটা বলে সেটা জামাইকে দিতে হয়। জামি খেয়ে নি এত কিছু করলে তার জন্য এত সুন্দর করে সাজিয়ে। এই দেখো তোমারটাও আছে সবার উপরে। সবাইকে ওয়েলকাম আজকে নতুন ফ্রেশ ব্লগে। আর আজকে তো জামাই ষষ্ঠী, তোমরা সব দেখে বুঝতেই পারছো। এইবার কিন্তু আমাদের প্রথম জামাই ষষ্ঠী, যে ষষ্ঠীতে মানে আমাদের সাথে আমাদের ছেলেও রয়েছে। আমরা তিনজন মিলে মানে ষষ্ঠী খেতে এসেছি। তাই না বাবা, কেমন লাগছে? ষষ্ঠী খাবে তো তুমি? ফুলেই খেয়ে নিচ্ছে, দুষ্টুমি করছে। দেখো সব কিছু টেন করছে। আর দেখো কত সুন্দর করে দেখো মা সাজিয়েছে। জামাই ষষ্ঠীতে এক এক জায়গায় এক এক রকম নিয়ম, কিন্তু আমাদের এখানে নিয়ম হচ্ছে যে সকালবেলায় জামাইকে মানে চিড়ে মুড়ি দুধ মিষ্টি আম পাকা কলা এগুলো দিয়ে সকালবেলায় খাওয়াতে হয়। তারপরে দুপুরবেলায় যে মাংস মাছ যেগুলো হয় আর কি, ডাল, সেইগুলো খাওয়াতে হয় দুপুরবেলায়। তো সকালবেলার নিয়মটা এখন হয়ে যাচ্ছে। তো চলো মাও কিন্তু না খেয়ে আর তোমাদের দাদাও না খেয়ে, আর আমরাও তার সাথে সাথে না খেয়ে আছি। কিন্তু নিয়ম আর কি যে জামাইও না খেয়ে থাকবে, শাশুড়ি মাও না খেয়ে থাকবে, থেকে তারপরে খাইয়ে দেবে, তারপরে খাওয়া যাবে। তো চলো, অনেক বকা হয়েছে, আর চলো চলো চলো। দাদু দেখো এখানে কত সুন্দর সেজে গুজে বসে পড়েছে, একদম জামাই সেজে। কিরকম লাফাচ্ছে, খুব মজা পাচ্ছে। এত কিছু দেখেছে, ফুল টুল দেখে খুব মজা পেয়েছে। তো এবার সবার ফার্স্ট কিন্তু মা বরণ করে নেবে। তো তোমাকে আগে করবে, তুই মুড়ি খাবে। আর এখানে দেখো ওকে মুড়ি খাওয়াচ্ছে, ওর খিদে পেয়ে গেছে। এইগুলো করে তারপরে ওকে খিচুড়ি খাইয়ে দেবো। এখন অবশ্য অবর বেশিটা ঘুমানোর জন্য কান্না করে না, কারণ ও বড় হয়ে গেছে। আগে সারা দিন শুধু ঘুমানোর জন্য কান্না করতো, এখন আর কান্না করে না। এবার বরণ করবে, যেহেতু প্রদীপ ছিল তো তার জন্য ফ্যান চালালে না প্রদীপটা নিভে যাচ্ছে। এই তো বাবা তুমি আমার কাছে আসো, দাও ওকে আমার কাছে দাও, আসো বাবা আসো। এই দেখো বাবাকে কি করছে, ওই দেখো, এই দেখো বাবাকে কি করছে। ওমা ওর নেবে, দেখো কেমন করছে। একটু উলুলু দাও, এবার মজা পাচ্ছে, উলু দিচ্ছে মজা পাচ্ছে। ওকে দিচ্ছে না বলে রেগে যাচ্ছিল। কি হচ্ছে ওকে একটু দাও তো অল্প একটু। এই যে দাঁড়া 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 দাঁড়া, থাক থাক, ওর দিতে হবে না। ও কি নেবে, এই কুলোটা নেবে না। হ্যাঁ, ওর বাবা যখন দিচ্ছে ওরকম করে শক্ত হয়ে যাচ্ছে। এখানে কি কি দিচ্ছ মা? পান দুব্বো তেল জল, গঙ্গার জল, এটা দিয়ে আমি সব জানি না। এটা তুই পাশাপাশি ভাই দুইজনের গায়ে লাগবে না। আর জামাই মেয়ে সব ভালো থাকুক, সুস্থ থাকুক, অনেক বড় হোক আমার দাদা। ও নেবে, ও করবে সব, তোমার কিছু করতে হবে না, ও করবে। আমার কি করতে হবে একটু বলো। কিন্তু আমি তো চাই না, তোমার প্রণাম করতে হবে সবার শেষে আর কি। এবার মা মিষ্টি খাইয়ে দিচ্ছে, তোমার দাদাকে আগে খাইয়ে দিল, এবার আমাকে খাওয়াবে। আর অব্র কিন্তু সেই থেকে মানে ননস্টপ মুড়ি খেয়ে যাচ্ছে। ও মুড়িটা খুব ভালো খায়, বলো। অল্প একটু ছুঁয়ে দাও, খাও খাও, বেশি দিও না মা। দাও ভিতরে। এবার মানে যেটা নিয়ম আর কি, চিড়ে আম এইগুলো খাওয়াতে হবে। এখন নিয়ম রক্ষার্থে যেগুলো খাওয়ানো দরকার সেগুলো খাইয়ে দিচ্ছে, পরে তোমার দাদা বসে আরামসে মানে খাবে, তাই না? এখন নিয়ম যেটা সেটা হচ্ছে।
মুড়ি খাবা বাবা? আর সববার একরকম হয়, এইবার যেহেতু অব্র আজ ছটপট ছটপট করছে, হ্যাঁ দেখে আমাদের ভালোও লাগছে। নিয়ম যেটা সেটা খাওয়ানো হচ্ছে, মানে চিড়ে, দই, তারপরে আম, এগুলো। তো তোমাদের ওখানে কিরকম নিয়ম কমেন্টে কিন্তু জানিও। বাবা বড় হয়ে গেছে আমাদের ছেলে, যেটা দিচ্ছে সেটা খাচ্ছে, আর কোনো অসুবিধাও করছে না, তাই না? ভালো তো লাগলো, টেস্টি লাগলো, দই দিয়ে, চিড়ে দিয়ে, আম দিয়ে। এবার জল খাইয়ে দিচ্ছে সবার লাস্ট। তুমি একটু জল খাবে নাকি? এইভাবে খাই তো খুব ভালো লাগবে। দেখো ছেলে কিন্তু বড় হয়ে গেছে, বলো ক্লাসে কি শুধু বড়। তো আমাদের এখানে যে নিয়ম আর কি, যে 5 রকম নয় 7 রকম ফল বাটা যেটা বলে সেটা জামাইকে দিতে হয়। তো ওটার নিচে ও বাবা, তুমি নাকি নিয়ম জানো না, আবার নমস্কার করলে যে। এর থেকে একটা ফল খেয়ে নাও। খাবো এর থেকে? জামটাই খাও। জাম খেলে দাঁত কালো হয়ে যাবে। খাও না, জামটাই খাও। হ্যাঁ তো একটা জামই খেয়ে নি। ওই টুটিকে দিয়ে দাও। ও দেখো ও চিনি ওটা খাবে। খাবে, এটা খাবে। তো এবার তোমার দাদা মাকে খাইয়ে দেবে। তোমার দাদা নাকি ওর নিয়ম জানে না। হ্যাঁ সবাই আমার সাথে মাও তো উপস্থিত হয়েছে, তো মাও কিছু সকালে খাইনি, ফার্স্ট খাওয়া হলো। ওইটাও তাহলে একটু দিয়ে দাও, ওই চিড়ের দই, এটা চিড়ে দই। কেউ কিছু জানি না, কিন্তু আমার মানে যেটুকানি জানি আর কি। উপোস তাহলে এতক্ষণ সকাল থেকে, সকাল থেকে সবাই না খেয়ে রয়েছে, শুধু অব্র বাদ দেয়, অব্র খেয়ে নিয়েছে। দেখো আমরা মায়ের জন্য যে শাড়িটা এনেছিলাম জামাই ষষ্ঠী উপলক্ষে, এবার তোমার দাদা ওটা মাকে দিয়ে দেবে। দাও, এটা আমাদের তরফ থেকে মার গিফট। এত কিছু করলে তার জন্য, এত সুন্দর করে সাজিয়ে বরণ করে খেতে দিলে তার গিফট। এরকম যেন সববারই আসতে পারি আর সববারই ভালো ভালো খেতে পারি। দেখো মাইকটা নিয়ে কি করছে। আর দেখো মাও কিন্তু আমাদের 3 জনের জন্যই কিনেছে, আমার জন্য, তোমার দাদার জন্য আর অভ্রর জন্য, 3 জনের জন্যই কিনেছে। ছোট গিফট কোথায়? 3 জনের জন্যই সব ড্রেস কিনেছে, তাহলে ছোট গিফট কোথায়? দেখো কি করছে। এটা তুমি নাও, এই দেখো তোমারটাও আছে সবার উপরে, সবাইকে দিয়েছি। দেখো আমরা শুধু দিদুনকে দিয়েছি, আর দিদুন সবাইকে দিয়েছে। আমাদের লাভ হয়ে গেছে। ও দেখো ওরটাই ধরেছে। বাবা মজা পেয়েছে, জামা পেয়েছে তো মজা পেয়েছে। আচ্ছা মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা জমিয়ে খাবো, মানে ভালো করে, মানে ড্রেস ছেড়ে জমিয়ে খাবো। যেহেতু অবশ্যই সঙ্গে আছে, গরম লাগে প্রচন্ড, যেহেতু গরম, ও জামাটা ছেড়ে দেবো, চেঞ্জ করে দেবো, আমরা খাওয়া দাওয়া। জামা ষষ্ঠী আমাদের হয়ে গেছে, এখন চলে এসেছি আমরা ঘরে, আর ড্রেস ছেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি গেঞ্জি পরে বসে আছি। আর আমার সঙ্গে আমার অভ্র বাবা চলে এসছে, ওরও খুব গরম লাগছে, তার জন্য ওকে নিয়ে চলে এসছে আমি ঘরে। দুজনে মিলে আমরা খেলা করছি। ও ভীষণ মজা করছে আমার সাথে। দেখো কিরকম মজা করছে। বাবা। আর এখন অঞ্জলি গেল বাইরে, এখন যে ওই সবগুলো গোছানো ছিল, ফল টলগুলো, টেবিল সেগুলো ঠিকঠাক করতে গেল। আর ওই যে ভাই তো টেবিলে দেখো নিয়ে চলে এসছে, ওই দেখো টেবিল নিয়ে এসছে ভাই। তো সব কিছু গুছিয়ে নিক, তারপরে আমরা একটু পরে খেতে বসবো ভাত। বলছে খিদেটা আজকে খুব একটা পাইনি, মানে খিদেই পাইনি। আমাদের খাওয়া দাওয়ার পরে কিন্তু অভ্রকেও দুপুরবেলায় খাইয়ে দিয়েছি। ওকে সকালবেলায় খাওয়া তো অনেক সকাল খেয়ে নেয়, তো এখন দুপুরবেলার খাবারটা খাইয়ে দিলাম। ওর বাবা মুখ ধুয়ে দিল, মুখটা মুছে দাও। এই যে বাবা, ওই যে ঘরের ভিতরে চলছে, ওইদিকে যাবে, কার্টুন দেখবে। কার্টুন দেখবে। যাও তো ঘরে নিয়ে যাও। বৃষ্টি হলো না আজকে, হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি। মেঘ করেছিল, বৃষ্টি হলো না। দেখো তোমাদের দাদা কিন্তু ঘুমিয়ে পড়েছিল, গরমে এত ঘুম পাচ্ছে, মানে ভালো একটা ঘুমাতে পারেনি বলছে, কিন্তু সেই থেকে ঘুমাচ্ছে জানো না।
তো দুপুরবেলায় তোমার দাদা এখন খেয়ে নেবে। এখন বিকাল হতে যাচ্ছে, মানে না 3টে। তো দেখো কি কি হচ্ছে, দেখো এখানে মাত্র অতি সুন্দর করে সাজিয়েছে। এখানে ডাল বেশি রয়েছে, কিছু মুগ ডাল। করিনি মা, না, এখানে অনেক- ভাত, ডাল, মুগ ডাল, মাটন আর মিষ্টি আর দই। এই কি কম এই গরমের মধ্যে কষ্ট করে করেছো মা, এটা তো ব্যাপার। আমি চুপচাপ ঘুমাচ্ছি। আজকে তো করবেই বলো গরমের ভিতরে। তা তুমি বসো, আমি একা কেন বসবো? হ্যাঁ আমিও বসবো তো, মা তোমারটা দিয়েছে, এবার আমারটা আমি নিজেই বেড়ে নেবো। আসো, ফুল টুল দিয়ে সাইজে খুব সুন্দর, ভালো লাগে। তোমার দাদার জন্য যে অনেক কিছু করবে, কিন্তু তোমার দাদা না এই মুগ ডাল আর মাংস থাকলে কিছু নেয় না জানো না তো। যদি একটু নেয় পাতে, মানে থালার সাইডে, তবুও মা করে, কিন্তু কিছুই নেবে না, তার জন্য আর করলো না। না এই দুটোই আমার সবথেকে ফেভারিট। ফেভারিট তোমার দাদার মুগ ডাল মাছের মাথা দিয়ে, আবার কিন্তু মাথাটা খাবে না, শুধু প্লেন ডালটা খাবে আর হচ্ছে মাংস। তো চলো আমিও তাতে নিয়ে আসি। দেখো বাইরে কিরকম মেঘ করেছে, বাপরে বাপ, এটা কি কি এটা? এই বছর মেঘ এক্ষুনি বৃষ্টি নেমে যাবে। ওরে বাবা, এই কি মেঘ, দেখা যাচ্ছে না কাউকে। এই আমার উঠে গেছে, আমার বাবাকে দেখা যাচ্ছে না। কোনে দেখা মেঘ? এবারে বৃষ্টি হবে, এক্ষুনি বৃষ্টি হবে। ভাই তুমি এখন বাইরে যাবো তো কি আনবা? একজনকে দাঁড়াও, তাই এখানে কি বসে হয়েছিল না? দাঁড়াও 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 দাঁড়াও, চুপচাপ চুপচাপটা করবো, পিকচাপ করছে। কিরা? যে ও গরম দিদি তো গরম করছে, গরম দিচ্ছে। উঠে বসো বা উঠে বসো, তাহলে গড়িয়ে চলে যাবে। আর গড়িয়েছি, যা হওয়ার হয়ে গেছে। না। চলো এবার না ভাই, মানে এই ভিজে অবস্থা যাবো তুমি? হ্যাঁ তাই খেয়েছে, ও কোনো ব্যাপার না। বাবা চলো গাড়িতে বুম বুম যাবো। চলো পিপি চলো। দেখো দুজনে মিলে বাজারে যাচ্ছে এখন, মানে আমার ভাই যাচ্ছিল, তোমার দাদা বলছে আমিও যাব, মানে বৃষ্টি পড়বে তো এখন ভেজার ধান্দা। আর গুল্লু উঠে গেছে, ওকে ওই পোস্টার থেকে নিয়ে নেবো। ঘুম থেকে উঠে পর গাড়িতে উঠে গেছে। ও যাও নিয়ে আসো, ওদেরকে দেখাই যাচ্ছে না, এত মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। এক লিটার এখন সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে ভূতের বই দেখছি। আমি ভূতের বই দেখতেই পারি না, তো জোর করে দেখাবে। দেখো বইটার নাম হচ্ছে হরর মুভি কুন্তি লানাক 2 দেখছি, পার্ট 2। আর আমাদের বাবু দেখছে যে কার্টুন, ওর মতো দেখছে। চুপ 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 বলছে। দেখো